রকিবুলের জনসভা 4টা জেডপিসির পৰা মানুহ আনিছে, গৌৰীপুৰৰ পৰা আনিছে, পানবাড়ীৰ পৰা জিলা পৰিষদে গাড়ী লৈ আহিছে, গোলগঞ্জৰ পৰা আহিছে, তথাপি 1000 মানুহ ভোট খোৱাব পৰা নাই। আৰু রকিবুল হোসেনের তো কি কম, এতিয়া সুইসাইড করাই বোধহয় ভাল। মই তেনেকুৱা নেতা হলে সুইসাইড কৰিলো হয় পলিটিক্যালি। এই মানুহজনের গৌৰীপুৰৰ রূপসীর যে জিলা পরিষদের ক্যান্ডিডেট আছে, রকিবুল হোসেনের অত্যন্ত ক্লোজ এজন সদস্য। তেখেতৰ পোস্টারত কংগ্রেসের একে সেন্ট্রালের পৰা স্টেট কমিটির সকলরে ফটো আছে, কিন্তু রকিবুলের ফটো নাই। মই সুধিছিল কিয়, কৈছে যে রকিবুলের ফটো যদি লগাও, যি নির্বাচনত প্রতিশ্রুতি দিছিল একো কৰিব পৰা নাই, অকৰ্মণ্য এজন সাংসদ, তার ফটো লগালে মই ভোট এটাও নাপাওঁ। রকিবুল হোসেন ডাঙৰীয়া এইটো আকৌ সুধিব, মই এতিয়া ফটোটো আপোনাক শ্বেয়ার কৰিম। গোটেই নেতার ফটো আছে, রকিবুল হোসেনের ফটো নাই। তার একদম ক্লোজ মানুহ, রকিবুলের ফটো দিলে কি জানি ভোট নাপায়, এই কারণে দিয়ে নাই। রকিবুল হোসেন তার কি উত্তর আছে দিয়ক। কিমান জনপ্রিয় নেতা রকিবুল হোসেন। আৰু তেখেতলৈ আৰু এটা প্ৰশ্ন থাকিল, তেখেতে যি প্ৰতিশ্ৰুতি দিছিল, এজন নহয়, দুজন নহয়, 3জন নহয়, 50 জন হেমন্ত বিশ্ব শৰ্মা আহিলেও মোৰ লোম এডাল ছিঙিব নোৱাৰে। তেখেতে সাংসদ হৈ থাকিল, এতিয়া কি কাম কৰিব পাৰিলে? তেখেত নিৰ্বাচিত হোৱাৰ পিছত বৰপেটাৰ 28 জন নিৰীহ মানুহ আকৌ ডিটেনশ্যন কেম্পত সোমালে, না পাৰ্লিয়ামেণ্টত ক'ব পাৰিলে। ওয়াকাফ বিল লৈ আহিল, পাৰ্লিয়ামেণ্টত ভাষণ নাই তেখেতৰ। এইবিলাক প্ৰশ্ন সোধক। আৰু রকিবুল হোসেন যি পার্লিয়ামেন্ট হিসাবে ধুবুৰী লোকসভা নতুনকৈ নির্বাচিত হওয়া, এই হিসাবত তেখেতৰ মিটিং ইমান দিনে 50টা মান হ'ব লাগিছিল। এতিয়ালৈ রকিবুল হোসেন ফার্স্ট মিটিং আজি কৰিল। গোটেই জিলাৰ পৰা মানুহ আনি যদি 1000 মানুহ গোট খুৱাব নোৱাৰে, আপোনাৰ চকুৰ সন্মুখত মই এখন মিটিং দিছো আৰু ওয়েদাৰটো বৰ বেয়া, আবেলিৰ পৰা বৰষুণ দি আছে, এখন গাড়ী চাইছে, কোনো এনাউন্সমেন্ট নাই, তাৰ পিছতো কিমান মানুহ উপস্থিত হৈছে আপোনালোক নিশ্চয় উপলব্ধি কৰিছে। অনাগত দিনত ধুবুৰী সমষ্টিৰ ভোটাৰ ৰাইজ ইনশাল্লাহ এইডৰ পক্ষত থাকিব আৰু আমাক কাজ কৰাৰ সুযোগ দিব। 26 মোৰ এটাই স্লোগান হ'ব, মই বক্তব্য নিদিম, এটাই কম, যদি নজরুল হক মই বিধায়ক হিচাপে কাম কৰিব পাৰিছো, আপোনালোকৰ যিবিলাক বেসিক সমস্যা আছিল তাৰ লগত যদি মোকাবিলা কৰিব পাৰিছো, মোক ভোট দিব, অন্যথায় মোক ভোট দিব না।